দেখেন, আসলে ৫ই আগস্টের পরে আওয়ামী লীগকে নিয়ে অনেকেই বলছেন যে আওয়ামী লীগ যে ৫ই আগস্টের পরে যেই কর্মকাণ্ডগুলা করলো, ছাত্রলীগ যেই কর্মকাণ্ডগুলা করলো, এগুলার জন্য আওয়ামী লীগের আসলে কোনো অনুশোচনা নাই। তো দেখেন, আওয়ামী লীগ কিন্তু অলরেডি তাদের বক্তব্য দিয়ে দিছে। বক্তব্যটা কেমন? তাদের যে নেতা আছে বাহারউদ্দিন নাসিম, উনি কিন্তু বলে দিয়েছেন যে আওয়ামী লীগ যদি কোনো ভুল করে থাকে তার জন্য ক্ষমা চাইতে তারা কিন্তু প্রস্তুত। তো তারপরে আবার উনি এটাও বলছেন যে ক্ষমা চাওয়ার জন্য তারা যে গোঁড়ামি করবে, এই গোঁড়ামিটা তারা আর করবে না। তো এখানে কিন্তু ক্লিয়ার যে আওয়ামী লীগ তাদের বল মনে করেন কোর্ট থেকে সরকারের কোর্টে দিয়ে দিছে যে তারা সব কিছুর জন্যই প্রস্তুত, কিন্তু তারা নির্বাচনে আসতে চায়। তো আসলে গণতন্ত্রের জন্য বা যে কোনো কিছুর জন্য বৈশ্বিক দিক থেকেও আপনার কিন্তু এখন বর্তমানে ইউনূস সরকারের উপর প্রচুর চাপ। বাইরের থেকেও কিন্তু বলা হচ্ছে যে আওয়ামী লীগকে নির্বাচনে নেওয়া হোক, বা যে কোনো দলই গণতন্ত্রের জন্য যে কোনো দলের মানুষ নয়, দলই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। আমরা প্রায় সময় সরকারের পক্ষ থেকেও দেখতেছি যে আসিফ নজরুল, প্রধান উপদেষ্টা, এরা কিন্তু অলরেডি বলতেছে যে আমরা বিভিন্ন দূতাবাস থেকে চাপ অনুভব করতেছি যে সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন হোক। তার মানে এখানেও কিন্তু আওয়ামী লীগের জন্য একটা পজিটিভ দিক। আবার দেখেন, এই যে 10ই নভেম্বর যে ট্রাম্পের প্লে কার্ড নিয়ে যে একটা মনে করেন যে তার আওয়ামী লীগের মানুষ যে একটা সমাবেশ করতে চাইলো বা শান্তিপূর্ণ সমাবেশ 0 পয়েন্টে একত্রিত হইতে চাইলো, সেখানে কিন্তু বাধা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। একদম ওপেনলি বাধা দেওয়া হয়েছে। এটা নিয়েও কিন্তু আমেরিকার যে ম্যাথিউ মিলার আছে, প্রেসিডেন্টের ম্যাথিউ মিলার আছে, উনি কিন্তু এটা নিয়ে কথা বলছে যে প্রত্যেক দলেরই আসলে সমাবেশ করার, শান্তিপূর্ণ সমাবেশ করার অধিকার রয়েছে। তো এই অধিকারটা হরণ না করার অনুরোধ জানানো হয়েছে। তো সব দিক থেকে আওয়ামী লীগ কিন্তু মাঠে ফিরতেছে। আবার আওয়ামী লীগের যে নেতাকর্মীরা তারাও কিন্তু, বা আওয়ামী লীগের পেজ থেকেও কিন্তু তারপরে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা তারাও কিন্তু প্রায় একটা মেসেজ দিয়ে দিছে যে শিগগিরই, মানে এই জানুয়ারি থেকেই হয়তো আওয়ামী লীগের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে মাঠের রাজনীতি করা শুরু করবে। নেতাকর্মীদের নিয়ে মনে করেন যে তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে তারা মাঠে নামবে এবং মাঠে শান্তিপূর্ণ সমাবেশ করবে। সোজা কথা, আগের মতো তাদের কার্যক্রম পরিচালনা করবে। তো এখানেও একটা পজিটিভ দিক যে আওয়ামী লীগ যদি মাঠে রাজনীতি করতে পারে তাহলে সেটা আওয়ামী লীগের জন্য ভালো, সবার জন্য ভালো, গণতন্ত্রের জন্য ভালো। তো এখানে আসলে ব্যাপারটা হয়েছে কি, ওই দিন শেষে আওয়ামী লীগ, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, যে কোনো দলই মনে করেন রাজনীতি করতে পারবে, কারণ তারা রাজনৈতিক দল। যদি আসলে বিচার হয়, বিচার হওয়া জরুরি হচ্ছে রাজনৈতিক দলের যে মানুষ আছে তাদের বিচার হওয়া দরকার। তো এক্ষেত্রে আসলে সব কিছু মনে করেন পজিটিভ দেখা যাচ্ছে। এই যে ইউনূসের নরম সুর, আওয়ামী লীগকে তারা কিন্তু বলতেছে যে বিএনপি একটা বড় রাজনৈতিক দল, তো তারা যেহেতু চাচ্ছে যে আওয়ামী লীগ ফিরে আসুক, বা আওয়ামী লীগের নির্বাচনে তারা চাচ্ছে, অতএব বড় দলের কথা তো অগ্রাহ্য করা যায় না, সেই অনুযায়ী কাজ করবে। অতএব মানে সব ক্ষেত্রে, সব দিক দিয়ে, বহির্বিশ্ব বলেন, বিএনপি বলেন, দেশের জনগণ বলেন, দেশের জনগণ কিন্তু অলরেডি বুঝে গেছে বা বুঝিয়ে দিয়েছে যে তারা আওয়ামী লীগকে চায় নির্বাচনে। তো সব দিক থেকে আওয়ামী লীগের জন্য একটা পজিটিভ ভাইব আমরা দেখতে পাচ্ছি। তারপরে আবার মনে করেন যে সব কিছুই থাকবে, কিন্তু সমস্যাটা আসলে কাদের হবে? এই যে আমাদের যে সমন্বয়ক আছে, এই সমন্বয়ক ছাড়া আওয়ামী লীগের বিরোধী এখন কেউই নাই। সবাই আওয়ামী লীগকে চাচ্ছে, কিন্তু এই সমন্বয়করা মনে করেন যে এরা রক্ত বেচতে বেচতে মনে করেন শুকায় গেছে, তাও মনে করেন ছ্যাপ দিয়ে সেই রক্ত তাজা করার চেষ্টা করতেছে। এরা মনে করেন যে আহতদের মনে করেন ঠিক মতো চিকিৎসা দেয় না, অথচ আহতদের নিয়ে রাজনীতি করে। আওয়ামী লীগকে মনে করেন যে তারা রাজনীতিতে আসতেই দিবে না, আওয়ামী লীগ দলই না, তাদেরকে নিষিদ্ধ করতে পারলেই বাঁচে যে কোনো উপায়ে। তো এদের উপায়টা আসলে কি হবে? ফুটবলের মতো হয়ে যাবে। মনে করেন এই দলও শটাবে, ওই দলও শটাবে, আর্জেন্টিনার ব্রাজিলের মতো হয়ে যাবে যে ওই পাশ থেকে উনিও কিক করতেছে, এই পাশ থেকে ইনিও কিক করতেছে। তো আসলে ওই সমন্বয়করাই শেষ পর্যন্ত বিপদে পড়বে। কিন্তু আওয়ামী লীগ যে মনে করেন যে তার পুরনো ধারার রাজনীতি, সেটা কিন্তু মাঠে ফিরতেছে। আল্লাহ হাফেজ।